যারা ভিডিও করে তারাই জানে একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট, কতটা পরিশ্রম, কতটা ভালোবাসার প্রয়োজন। হ্যাঁ, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয়। তার যদি ভিডিওতে ভিউ না আসে, মনটা অনেক খারাপ হয়ে যায়, অনেক কষ্ট লাগে। আজকে অনেক দিন হলো ভিডিও করছি, কি ভিডিওতে ভিউজ হয় না, অনেক বেশি খারাপ লাগে, অনেক কষ্ট লাগে তখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই যে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার মিনি ছোট ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে আমার রান্নাবান্নার ভিডিওই আমি সাধারণত করে থাকি। ভিডিও শুরুতেই তো দেখতে পেলে অনেকগুলো শাক আমি আজকে বেছেছি, কারণ হাজব্যান্ড অনেক শাক নিয়ে এসেছে। ওই শাকগুলো বেছে টেছে পরিষ্কার করে রেখে তারপরে আমি এই যে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে আমি মাংস রান্না করব। যে যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে হাতে মেখেই আমি রান্না করি। সব কিছু মেখে তারপরে আমি এই যে রান্না বসিয়ে দিব। তবে কিন্তু শীতের দিনে মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার আমার মতো মাংস খেতে ভালো লাগে? মাংস খেতে তো ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে মাংসটা খুব একটা ভালো না বেশি খাওয়া। এই যে আজকে আমি নতুন আলু দিয়ে মাংস রান্না করছি। নতুন আলু দিয়ে মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আলুটা অনেক বেশি সেদ্ধ হয়ে যায়। এই যে আমি পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য। এটা এখন ঢাকনা দিয়ে দিলাম, এটাতে সেদ্ধ হতে থাকুক। এই যে আমি চাল নিয়ে নিয়েছি। আজকে আমি পিঠা বানাবো বলে এটা মিক্সচারে আমি গুঁড়া করে নেব এই চালটা। সকালের দিকে ঘুম থেকে উঠেই চালটা আমি ভিজিয়ে রেখেছি। এখন একটু পালং শাক বানিয়ে নিব। এই যে পালং শাকটা আমি মুসুর ডাল দিয়ে বানাবো। এভাবেই আমার হাজব্যান্ড বেশি খেতে পছন্দ করে, কারণ পালং শাক নিয়ে আসলে আমি এভাবেই বেশি বানাই, মুসুর ডাল দিয়ে ভালো লাগে অনেক বেশি। তোমরাও এভাবে ট্রাই করতে পারো, অনেক ভালো লাগে খেতে। এই যে এটাতে বেশি কিছু লাগে না, জাস্ট পেঁয়াজ, লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিলেই হয়ে যায়। অনেক বেশি সিম্পল খাবার, কিন্তু টেস্টি অনেক। এই যে এখন আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু হলুদটা দেই নেই, হলুদটা আমি পরে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি হলুদটা দিব। এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি হলুদটা দিয়ে দেবো। আর আগে নাকি হলুদ দিলে সেদ্ধ হতে চায় না, তাই আমি হলুদটা পরেই দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে পালং শাকের তরকারি। তারপরে এইদিকে আমার মাংসটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলে আমার মাংস এদিকে রেডি হয়ে গেছে। তারপরে একটু করে একটু মেখে দিয়ে দেবো খাওয়ার জন্য। আর একটু ঝোল করব আমি হালকা। তারপরে এইদিকে আমি সন্ধ্যার দিকে চলে এসেছি একটু ছোলা বানাবো বলে। প্রেশার কুকারে চটজলদি আমি ছোলা বানিয়ে নিই, তাড়াতাড়ি করেই হয়ে যায়। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তারপরে হলুদ, জিরে গুঁড়ো, লবণের গুঁড়ো সব কিছু মশলা দিয়ে আমি এভাবে প্রেশার কুকারে দিয়ে দিই। 4-5টা সিটি মারলেই হয়ে যায়। এই যে এখন আমি মেখে নিব, মেখে নিয়ে তারপরে পানি ঢেলে দিব। ঢেলে দিয়ে ঢাকনা লাগিয়ে সিটি মেরে নিব। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।